الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই, কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि और
কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন? ঠিক কিনা বলেন? আল্লাহর আইন এই জমিনে কায়েম হোক, আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ইনশাল্লাহ আর বেশি দিন সেদিন দূরে নয়, ইসলামের পতাকা এই বাংলাদেশের জমিনে পতপত করে উঠবে। কথা কন ঠিক কিনা? আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন? ও আসবে কবে এই জমিনে তোমারি শাসন? কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াবান আর কত কাল সইবে তুমি এমন আচরণ? আসবে কবে এই জমিনে তোমারি শাসন? ও আসবে কবে এই জমিনে তোমারি শাসন? একটু জিকির করেন লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা 14 গ্রাম মুন্সিরহাট ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি
আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালা ইযম এবং আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরের অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এই মাহফিলে এসে আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, কথা বলেন ঠিক কিনা? আপনারা এমন করে আওয়াজ দিলেন, আমাদের এলাকায় দুইজন মহিলা ঝগড়া লাগলে এর চাইতে বেশি আওয়াজ হতো, কথা কোন ঠিক কিনা? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, মুসলমানদের আওয়াজ হবে উচ্চ স্বরে, কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত যদি এখানে কোরআনের মাহফিল করা হয় আর আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন, যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার, কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই
দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি। দুই কান্দে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসিরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা আল ইমরান। জোরে বলেন, নাম কি? সূরা আল ইমরান। এই সূরা আল ইমরানের 142 নাম্বার। কত নাম্বার মুরব্বি? অনেকে সূরার নাম শুনলে মনে হয় জীবনের প্রথম শুনতেছে। কথা কোন ঠিক কিনা? মুরব্বি বলে মাপ পাবেন না, কারণ এই এলাকার কোন জমির কত নাম্বার খতিয়ান সব আপনার মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? কার বাপের নামে কত অংশ আছে সব মুখস্থ। কিন্তু আল্লাহ যদি বলে মুরব্বি তুমি কোরআনুল কারীমে কতগুলা সূরা আছে এর নামই জানো না, আল্লাহর কাছে জবাব দেয়া যাবে? কি বলেন, যাবে? এই সূরাগুলির নাম জানার দরকার আছে না নাই? 114টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত স্পষ্ট করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহ ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? আমার ভাইয়েরা বলেন তো, এই প্রশ্নটা যিনি করছেন তিনি কে? আরো জোরে জোরে বলেন, তিনি কে? আল্লাহ প্রশ্ন করছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে যাবা? এই এমনি এমনি মানে হলো, তাফসীর কারকগণ বলেন, শুধু নামাজ পড়লেই কেউ যদি মনে করো আমি জান্নাতে যাব, তাহলে আপনার চিন্তা ভুল। যদি শুধু মনে করেন আমি জীবনে 10 বার 20 বার হজ করব তাহলেই জান্নাতে যাব, এমনটি কিন্তু কথা না। দাড়ি টুপি জুব্বা পরলেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, বান্দারে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের আল্লাহ দেখতে চান। وَيَعْلَمَ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। তোমাদের আল্লাহ আগে দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে, কারা সংগ্রাম করে, আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। আমার ভাইয়েরা, তার মানে হলো
শুধু নিজে কোরআন পড়লে হবে না, নিজে নামাজ পড়লে হবে না, নিজে হজ করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ না করলে আল্লাহর জান্নাত কিন্তু সহজে মিলবে না। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ মুসলমান, এই কোরআন শুধু নিজে পড়লে হবে না, কারণ আল্লাহর নবীজি একবার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, তোমাদের মাঝে আমি পবিত্র আল কোরআনুল কারীমের একটা সুন্দর সূরা শোনায় দেব। সাহাবারা চুপ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান থেকে পড়া শুরু করে দিলেন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রহমান সূরা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনটা যত শুনবেন, যদি ঈমানদার হয়ে থাকেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কি? কিন্তু আজকে আমাদের কোরআন শুনলে ঈমান বাড়ে না। যখন গান শুনি তখন শরীরের মধ্যে অনেক যুবকের শক্তি বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর কোরআন শুনলে ঘুম আসে। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবার শোনেন, চারবারের বেশি আর ভালো লাগে? এ প্রমাণ আছে না নাই? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, খুব চলছে না? এইটা চলে গেল। এরপরে আসলো পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো মমতাজ বাবুর ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়। মমতাজ বাবু কিন্তু এমনি ফাটছে এবার। কথা কোন ঠিক কিনা? এরপর আসলো প্রিয়া তুমি কোথায়। এই যে গত বছর কয়েকদিন আগে আবার যেখানে গেলাম খালি শুনলাম কাঁচা বাদাম, পায়ের তোরা হাতের চড়ি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, একটা যায় আর একটা আসে, কয়েকদিন শুনে আর ভালো লাগে না। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন আপনার ভালো লাগা বাড়ায় দিবেন কি? আল্লাহর নবী সাহাবাদেরকে সুন্দর করে শোনালেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার ভাইয়েরা দেখবেন, এই সূরার শেষে প্রত্যেকটা আয়াতের শেষে একটা করে নুন আছে না নাই? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এত সুন্দর ছন্দ, প্রত্যেকটা আয়াতের শেষে একটা করে নুন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদেরকে যখন সূরা রহমানটা শোনায় দিলেন, এরপরে আল্লাহর নবীজি বললেন, সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কে আছো এই সুন্দর সূরাটি এখন আমাকে মুখস্থ শোনায়া দিবা। আল্লাহর নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন সাহাবী,
আমি সূরা রহমানটা আপনাকে শোনায় দেব, জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সাহাবারা একবার শুনেছেন, একবার শোনার পরেই সেটা মুখস্থ করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন। আমার সঙ্গে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। রহমান সূরা সম্পূর্ণ যখন শোনায় দিলেন, এই রকম মুহূর্তে আল্লাহ নবীজি আবার বললেন, সাহাবারা শোনো, এই সুন্দর সূরা শুধু নিজে পড়লে হবে না, এখন তোমরা কি আছো বলো, এই সূরা আবু জেহেল্লার কাছে একবার শোনায় দিবা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে আল্লাহ নবীজি বললেন, সূরা তো শুনলাম, মুখস্থ করলা, এখন শুধু নিজে আমল করলে হবে না, ওই কাফের নেতা আবু জেহেল্লার কাছে এটা কে শোনাবা, একটু হাত তোলো। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে অর্ডার দিয়া দেন, এই সূরা আমি আবু জেহেল্লার কাছে শোনায় দেব। আল্লাহর নবীজি বললেন, সাহাবী শোনো, যেমন ভাবে তুমি বললা এই রকম কিন্তু বিষয়টা তো সহজ নয়। তুমি যখন এই সূরা শোনাতে যাবা, তোমার বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল্লার পরিকল্পনা কিন্তু ভালো না, তোমাকে আঘাত করতে পারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার জীবন থাকা পর্যন্ত এই সূরা শোনাতে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বিরত থাকব না। জীবন থাকবে হুজুর, এই কোরআনের হক কথাগুলি আমি বলতে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মুসলমান, আজও দেখবেন এই কোরআনের হক কথা যারাই বলতে শুরু করেছে, ওদের নামে হামলা মামলা হয়েছে কি হয় নাই? 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব, তিনি যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন, কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, ও আল্লামা সাঈদী, আপনাকে ঢাকা শহরে বিল্ডিং দেয়া হবে, ব্যাংক ব্যালেন্স দেয়া হবে, কিন্তু শর্ত হলো আপনি জালিম সরকারের তাবেদারি করবেন। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, আমার জীবন চলে যাবে, চলে যাক, কিন্তু আমি বাতিলের সামনে মাথা নত করতে চাই না। হাসি মুখে জীবন দিয়েছেন আমার ভাইয়েরা। আর আমাদের দেশের এমন কিছু আলেম নামের জালেম আছে, ওরা সেই জালিম সরকারকে জান্নাতি পর্যন্ত বানায় দিছে। আর আমাদের দেশের মুরব্বীরা চা খার কয়, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। এরকম কিছু ক্রিমিনাল আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আলেমদেরকে জেলের মধ্যে নেওয়া হলো, আপনি বললেন হুজুর অন্যায় করছে জন্য ধরছে। তাহলে বলেন তো মুসলমান, আমার নবীজি কি সন্ত্রাসী ছিলেন? আমার নবীজি কি মিথ্যাবাদী ছিলেন? আল্লাহ নবীজির চরিত্রের সনদ দিয়েছেন, জোরে জোরে বলেন কে? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন এলাকার মেম্বার, চেয়ারম্যান, একজন হাজী সাহেব মানুষ। চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমার একটু চরিত্রের সনদ দিয়ে দেন, চেয়ারম্যান সাহেব বলেন, যাও তোমার চরিত্র ভালো। এর কিছুদিন পরে এলাকার একজন গুন্ডা, একজন মাস্তান, একজন ইয়াবাখোর
যদি চেয়ারম্যানের কাছে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব আমারে একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব বলেন যাও তোমার চরিত্র ভালো, কারণ আগামী নির্বাচনে ওই ইয়াবাখোরের ভোটটাও তার দরকার আছে না নাই। কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন চেয়ারম্যান সনদ দেয় নাই, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সনদ দেয় নাই। আমার নবীজিকে স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি কি স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়ে বলছেন, নবী আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সেই নবীজিকেও জেল খাটা লাগছে কি লাগে নাই? সেই নবীজির চরিত্রের উপরে কলঙ্ক মাখা হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, এই সমস্যা শুধু এখন নয়, এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহর নবীজি বললেন, সাহাবী তুমি যখন কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে যাবা, তখন আবু জেহেল তোমাকে হামলা মামলা দিতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর যতই হামলা মামলা দিক না কেন আমার জীবন চলে যাবে, আমি কোরআন শোনানো থেকে বিরত হব না। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু জেহেলের সামনে। যখন সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, কিতাবের মধ্যে আসছে এরকম একটা পাথর খণ্ড নিয়া আবু জেহেল্লা আব্দুল্লাহ ইবনে মুবারকের কান বরাবর মেরে তার কানটা দিয়ে রক্ত বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে আবু জেহেল্লা, সময় আসবে যখন আমার আল্লাহ জবাব দেবে, তখন আজকে তুই আমার একটা কান ফাটিয়েছি, সময় হবে যখন আমি তোর দুইটা কান ফাটাবো, তখন জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ সাইজ করে কি করে না? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু দেখেন না, ওই জালিম সরকার খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না। আসে না বিদায় হয়েছে, আসে না বিদায় হয়েছে। কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো মুসলমান? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফুটিয়া। ঠিক কিনা বলো মুসলমান? আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেই আবু জেহেল উত্তরসূরিরা উট পেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেব, বাংলার জমিন থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন তৈরি করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি ইসলাম কায়েমের জন্য
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আবার প্রয়োজন হয় মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা ময়দানে নামতে রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। হাত নামান। আমার ভাইয়েরা, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তোমরা মনে করো না এমনে এমনে জান্নাতে যাবে। আল্লাহ পাক পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলবেন না?